আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমার আজকের রেসিপিটা ব্যাচেলর ভাইদের জন্য, যারা খুব তাড়াহুড়া করে মাংস রান্না করতে চায় তাদের জন্য। আমি আজকে করে থাকা মশলা দিয়ে খুব সিম্পলভাবে মাংসটা রান্না করব। এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, এভাবে কেটে। এখন আগে আমি রান্না করার আগে এগুলো হালকাভাবে ভেজে নেব। প্রথমে আমি লবণ দিয়ে মেখে নেব একটু। যাতে করে লবণটা একটু ভালো করে গোস্তের গায়ে লাগে। তারপর আমি এক চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ো নিয়েছি, এগুলো ভালো করে মেখে নেব। এখন আমি এখানে একটু আগে থেকে তেল দিয়ে রেখেছি। তেলটা একটু গরম হলে আমি গোস্তগুলো একটু একটু করে দেবো সবগুলো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সব তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে গোস্ত দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু হালকা করে ভেজে নেবো। খুব অল্প সময়ের মধ্যে কাজটা করতে চাইছি। আমি একবারে সিম্পলভাবে রান্নাটা করতেছি, ব্যাচেলর ভাইদের জন্য, প্রবাসী বা দেশি যারা ব্যাচেলর আছে তাদের জন্য ঝামেলাবিহীন, কোনো প্রকার ঝামেলা করিনি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি একটু একটু করে তুলতে নেব। জাস্ট আমি হালকা লাল হলে এগুলো নেমে ফেলবো। এগুলো নামিয়ে আমি ফুলকপি দিয়ে আজকে রেসিপিটা ফুলকপি দিয়ে রান্না করবো, শীতকালীন সবজি দিয়ে। দর্শক, আবার উপস্থাপন যদি কোনো প্রকারে খারাপ লাগে আপনাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি করে থাকা উপকরণ দিয়ে, অল্প মশলা দিয়ে খুবই সাধারণভাবে রান্নাটা করতে চাইছি। দেখেন ঠিক এরকম হবে মাংস ভাজিতে। এখন আমি নামিয়ে নিচ্ছি। গোস্তগুলো রান্না করার জন্য আমি এখানে উপকরণ নিয়েছি, দেখেন কি কি: পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আর এইটা রসুনটা আমি শাক ভাজি করার জন্য রাখছি। এই তিনটে পদ দিয়ে শুধু আমি রান্না করবো আজকে। এখন আমি পাতিলটা গরম করে নিয়েছি, জাস্ট পরিমাণ অনুযায়ী তেল নেব। এখানে কোনো মেজারমেন্ট কাপ বা চামচ নেই, আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি। কারণ গোস্ত যখন ভাজি করছি তখন এখানে তেল আছে, ওগুলো দেওয়ার সময়গুলো হবে। এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে।
রসুন, আদা, খুবই অল্প পরিমাণ তেল দিয়ে আমি রান্না করতেছি। রান্নাটা যেমন দেখতে সুন্দর তেমন খেতে মজা। এটা জাস্ট বেসনের ভাইদের জন্য আমি করতেছি, কারণ আমরা মহিলারা তো অনেক সময় নিয়ে রান্না করতে পারি বিভিন্ন রকম মশলা দিয়ে। যারা ব্যাচেলর আছে তারা তো মনে করেন তারা খুবই একটা সময় নিয়ে রান্না করতে পারে না। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, পানি দিচ্ছি। দেখে পেস্টটা গরম হয়ে গেছে। এখানে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। এরপর আমি হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন মরিচের গুঁড়োটা। আমি আরও 1 চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, টোটাল 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আমি। এখানে ধনিয়া গুঁড়োর মশলা দিয়েছি আমি, এটা বাজারেও কিনে পাওয়া যায়। দর্শক, আপনারা কিন্তু যারা ব্যাচেলর ভাইরা আছে তারা কিন্তু এভাবে রান্না করতে পারেন। আর যারা মানে চাকরি করে খুব তাড়াহুড়োভাবে রান্না বান্না করতে চায় তারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা আমাকে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আপনারা সেটা করে দেবেন। এরপর রান্নাটা কেমন হয়েছে আপনারা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। দেখছেন এখানে রান্না করার তেল আর ভাজির তেলগুলো দিতেছি, কত তুলেছে। আর আগে থেকে রাখা ফুলকপি, যে আমি ফুলকপি দিয়ে রান্নাটা করতে চাচ্ছি, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। দর্শক, ফিরে আসছি 10 মিনিট পর। দেখেন ফুলকপিগুলো এক পাশ হয়ে গেছে। একটু একটু হালকা করে নেড়ে দিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন নিচু কালারটা কীরকম হচ্ছে। আমি কিন্তু ঘরে থাকা অল্প মশলা দিয়ে, খুব অল্প কম উপকরণ দিয়ে এই গোস্তর রেসিপিটা রান্না করছি, জাস্ট ফুলকপি দিয়ে। আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমি আর একটু পানি দেব। এগুলো সিদ্ধ হওয়ার জন্য ফুলকপির ডাঁটাগুলো তো জানেন অনেক শক্ত থাকে, এগুলো সিদ্ধ হতে হবে।